সহকর্মী রাকিবুল রাফি এবং মৌলভীবাজার থেকে যুক্ত আছেন MA হামিদ। প্রথমেই যাচ্ছি রাকিবুল রাফির কাছে। রাফি, কিছুক্ষণ আগে আমরা আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম এখন সকালের আয়োজনে। নিশ্চয়ই এই ঘন্টাতেও অনেক দর্শক নতুন করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে আরও একবার জানিয়ে দিবেন যে কি তথ্য রয়েছে বন্যা নিয়ে সিলেটের। সবশেষ আপনার কাছে। মানুষ কি নিয়ে বাঁচবে, কোন আশা নিয়ে বাঁচবে, সেটাই এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ সিলেটে যেভাবে বন্যার যে অবস্থা এবং একই সাথে সাথে সিলেট মহানগরীতে যে জলাবদ্ধতার যে পরিস্থিতি, সেটা কিন্তু এখনও কমছে না। এবং একই সাথে সাথে আমি যদি উপজেলার পার্শ্ববর্তী যে উপজেলার কথাগুলো যদি বলি, তাহলে বলা যায় যে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ কিন্তু বেশ ঝুঁকিতেই আছে বলা চলে। এবং গোয়াইনঘাটে যেখানে প্রায় 1,20,000 মানুষের মতো বন্যা কবলিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল, সেটা বেড়ে কিন্তু প্রায় 1.5 লাখের মতো দাঁড়িয়ে যায়। এবং গতকালকে আমরা কোম্পানিগঞ্জ এবং গোয়াইনঘাটের অবস্থা দেখেছি। সেখানকার যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, আশ্রয় কেন্দ্রে একরকম জায়গা পাচ্ছেন না যারা বন্যা আক্রান্তরা। এবং হাওরের মাঝখানে অনেকের বাসা বাড়ি আছে, তারা কিন্তু এখন পর্যন্ত সেই আশ্রয় কেন্দ্রের খোঁজ পাননি। এবং কোম্পানিগঞ্জে দুটো জায়গায় কিন্তু হাওরের মাঝখানে আশ্রয় কেন্দ্র অবস্থিত রয়েছে। এবং হাওর থেকে তীরবর্তী যে লাগোয়া যে বাসাগুলো রয়েছে বা বাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু একরকম চাল পর্যন্ত ডুবানো ছিল। এবং অনেকেরই কিন্তু গরু, ছাগল বা গবাদি হাঁস, মুরগি এবং যেগুলো রয়েছে গবাদি পশু, সেগুলো কিন্তু অনেকেই উদ্ধার করতে পারেনি। অনেকের বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, অনেকে খাবার পাচ্ছেন না, শুকনো খাবারেই অনেকের সন্তুষ্ট থাকতে হচ্ছে। এবং অনেক বাচ্চা কাচ্চারা আছে যাদের তরল খাদ্য প্রয়োজন এবং শুকনো খাবার প্রয়োজন, তারা কিন্তু সেরকম খাবার সরবরাহ করতে পারছেন না। এবং ত্রাণ নিয়ে কোনো রকম অভিযোগ ওঠেনি, তবে তারা আশা করছে যে দ্রুততম সময়ের মধ্যেই ত্রাণ চলে আসবে বলে জানিয়েছে যারা বন্যা আক্রান্ত সংখ্যাদের। এবং মহানগরীর কথা যদি জানাই, মহানগরীতে কিন্তু এখনও 1.5 লক্ষেরও বেশি কিন্তু মানুষ এখনও পানিবন্দী রয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুবানীঘাটের যতরপুর এলাকা। এবং একই সাথে সাথে এর পাশেও কিন্তু মৌবনেও উপশহর শাহজালাল এবং মাসুদিগির পাড়, তালতলা থেকে শুরু করে বিভিন্ন এলাকা সহ 23টি ওয়ার্ডে কিন্তু এখনও জলাবদ্ধতার চিত্র দেখা গিয়েছে। এবং আমি যদি আরও জানাই আপনাদেরকে যে জেলা প্রশাসন থেকে শুরু করে সিসিক মেয়র এবং সিসিক মেয়রের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আছেন, অফিসার যারা আছেন, তাদেরকে কিন্তু সিসিক মেয়র একরকম, জেলা প্রশাসনের একরকম তাদের অফিসার ট্যাগ নিয়োগ করে দিয়েছেন। তারা আবার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছেন। তারা সেই ক্রাইসিস রেসপন্স টিম নিয়ে কিন্তু সহায়তা করছেন যারা বন্যা আক্রান্ত সংখ্যা। এবং উপজেলা থেকে শুরু করে অনেক ছাত্র সংগঠন রয়েছে, তারাও কিন্তু একরকম সহযোগিতা করছে বা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে বৈরী আবহাওয়া কিন্তু এখনও বিরাজমান। গতকাল পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে আবহাওয়া পরিস্থিতি যেরকম বলছিল যে 48 ঘন্টায় কিন্তু ভারী বৃষ্টিপাত থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে সিলেটের উপর দিয়ে। তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে বৃষ্টিপাত কমলেও কিন্তু এখন পর্যন্ত জলাবদ্ধতা এবং বন্যা পরিস্থিতির অবনতির যে সম্ভাবনা, সেটা কিন্তু এখনও দেখা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতি থেকে সর্বশেষ খবরাখবর। তন্ময়। সিলেটের পর এবার আমরা যাচ্ছি মৌলভীবাজারের সহকর্মী MA হামিদের কাছে। হামিদ, জানাবেন মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? তন্ময়, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুলাউড়া উপজেলার মাগুরা নামক আবাসিক স্থানে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্রচুর পানি রয়েছে, অর্থাৎ গত পরশু দিন থেকে পানি বাড়তে শুরু করে এবং আস্তে আস্তে শহরের বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন বাসা বাড়িতে পানি উঠে। এছাড়াও কিন্তু জেলার সর্বত্রই 7টি উপজেলায় বলা চলে যে বন্যা আক্রান্ত হয়ে পড়েছে। বিশেষ করে কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলা একটু কম হলেও বাকি 5টি উপজেলায় কিন্তু বড়লেখা, জুড়ি, কুলাউড়া, রাজনগর এবং সদর উপজেলায় কিন্তু বন্যা আক্রান্ত হয়ে পড়েছেন অধিকাংশ মানুষ। ইতিমধ্যে নদীর পানি একটু কমতে শুরু করেছে। বিশেষ করে মনু নদীর কথা যদি বলি, গতকালকে রাত্রে যেটা 49 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেটা আজকে সকালে 41 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদী গতকাল রাতে 21 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল শেরপুর পয়েন্টে, আজকে সেটা সকালে 19 সেন্টিমিটার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও নদীর পানি একটু একটু কমছে, কিন্তু যেখানে মানুষজন বন্যা কবলিত রয়েছেন তারা সেখান থেকে কিন্তু পানি কমছে না। গতকালকে বিকেলে আমি কুলাউড়া থেকে যুক্ত হয়েছিলাম, যতটুকু পানি ছিল আজকে কিন্তু সকালে এসে দেখেছি যে তার চেয়ে অনেক বেশি পানি বেড়ে গিয়েছে এবং নতুন নতুন জায়গা প্লাবিত হচ্ছে। এছাড়াও জুড়ি, কুলাউড়া, বড়লেখা বিভিন্ন আঞ্চলিক সড়ক কিন্তু পানিতে ডুবে গেছে। এতে করে
লোকজন সমস্যার মধ্যে পড়েছেন, ভোগান্তিতে পড়েছেন। এ পর্যন্ত প্রায় ৪৭টি ইউনিয়ন এবং পৌরসভা মিলিয়ে ৪৭৪টি গ্রামের প্রায় ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ২০৪টি আশ্রয় কেন্দ্র খোলা হলেও সেখানে প্রায় ৬,০০০-এর উপরে লোকজন সেখানে উঠেছেন। প্রশাসনের আমি কথা বলেছিলাম ডক্টর উর্মি বিনতে সালাম জেলা প্রশাসকের সাথে। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে প্রায় ৪২২ মেট্রিক টন চাল এবং পানি সরবরাহ করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে জুড়ি যে পানি উন্নয়ন বোর্ড জুড়ি যে পিডিবির যে ইয়ের রয়েছে সেখানে পানি উঠে গেছে, আর একটু বাড়ে গেলে কিন্তু মানুষ ভোগান্তিতে পড়বে। এই ছিল আমার কাছে কুলাউড়ার মাগুরা থেকে বন্যা নিয়ে সর্বশেষ। তন্ময়। মৌলভীবাজার এবং সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। এদিকে উখিয়ায় গতকাল পাহাড় ধসে ৮ রোহিঙ্গা সহ ১০ জনের মৃত্যুর ঘটনায় এরই মধ্যে নিরাপদে